আইএলটিএস রাইটিং টাস্ক অনের এই ভিডিওতে আজকে আমরা ম্যাপ কিভাবে ডেসক্রাইব করতে হয় সেটা শিখব। তো তার আগে চলুন দেখে নেওয়া যাক গত ভিডিওতে আমরা কি শিখছিলাম। গত ভিডিওতে আমরা পাই চার্টের কিভাবে এলিমেন্টগুলো মার্ক করতে হয় বা আইডেন্টিফাই করতে হয় সেটা শিখেছিলাম এবং সেটা অনুযায়ী সেন্টেন্স স্ট্রাকচার করা শিখেছিলাম। তার প্যারাগ্রাফকে দুইটা ভাগে ভাগ করেছিলাম বা ইনফরমেশনগুলোকে দুটো ভাগে ভাগ করে ডিটেল প্যারাগ্রাফ লিখেছিলাম বা দেখেছিলাম। তারপরে আমরা কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয় সেটা দেখেছিলাম। তারপর ওভারভিউ কিভাবে লিখতে হয় সেটা দেখেছিলাম। তারপর ডিটেলস প্যারাগ্রাফ দুইটা ভাগে ভাগ করতে হয় কিভাবে সেটা দেখছিলাম। আর ফাইনালি আমরা দেখছিলাম কিছু সেন্টেন্স স্ট্রাকচার। আজকে এই ভিডিওতে আমরা দেখব পাই চার্ট সম্পর্কে। তো অন্য রাইটিং টাস্ক অনের মতোই আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচারটা চারটা প্যারাতে ভাগ করা হয়। ফার্স্ট ইন্ট্রোডাকশন, যেটা আমরা এক সেন্টেন্সে লিখব। ওভারভিউ, যেটা 1 থেকে 2 সেন্টেন্সের ভিতরে লিখব। তারপর ডিটেল প্যারাগ্রাফ 1, যেটা আমরা 3 থেকে 4 সেন্টেন্সের ভিতরে লিখব। ডিটেল প্যারাগ্রাফ 2, যেটা আমরা 3 থেকে 4 সেন্টেন্সের ভিতরে লিখব। তো এখানের ইনফরমেশনগুলো একটু ভিন্ন রকম। অন্য যে আমাদের রাইটিং টাস্ক অন আছে, ফর এক্সাম্পল টেবিল, লাইন গ্রাফ, পাই চার্ট, বার গ্রাফ, এগুলো থেকে একটু ভিন্ন। তো কিভাবে লেখা যেতে পারে সেটা আমরা এটা দেখব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, যদি কোনো টেন্স থাকে, যেমন দুইটা ম্যাপ দেওয়া আছে, একটা ম্যাপ প্রেজেন্ট টেন্সের, একটা ম্যাপ পাস্ট টেন্সের, তো সেটা আমাদের একটু দেখতে হবে। যদি এরকমটা থাকে তাহলে আমরা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স অনুযায়ী ডেসক্রিপশনটা করব। তারপর আমরা যেটা করব, টপিকস দেখব। টপিক্সটা আমরা দেখে নেব সুন্দর করে, কোন টপিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা দেখব প্লেস, যদি কোনো প্লেস থাকে, প্লেস তো অবশ্যই থাকবে, যেহেতু ম্যাপ দেওয়া হচ্ছে, তো এখানে প্লেস নিয়ে আলোচনা অবশ্যই করা থাকবে। তারপর আমরা দেখব কোনো টাইম যদি থাকে, যদি পাস্ট টেন্স বা ফিউচার টেন্স এমন কোনো কিছু থাকে তাহলে সেটা দেখব। তারপর দেখব কম্পোনেন্ট, তার মানে এই তিনটা, আর অন্য যদি কোনো ইনফরমেশান বা আইটেমস বা অন্য কিছু থাকে সেটা আমরা কম্পোনেন্টসের ভিতরে লিস্ট করব। ওকে, এখন স্টেপ 2তে দেখা যাক কি আছে। স্টেপ 2তে আমরা যেটা করব, ওকে, স্টেপ 2তে আমি দুইটা স্ট্রাকচার লিখছি জাস্ট কম্পেয়ার করার জন্য, আর কিছু না। এটা আমাদের বার গ্রাফের আর এটা আমাদের ম্যাপের। হ্যাঁ, তো দেখেন বার গ্রাফের সাথে ইন্ট্রোডাকশনের একটা ডিফারেন্স আছে অবশ্যই। তো আমরা কি করব, আমরা হচ্ছে যদি দুইটা ম্যাপ থাকে, দুইটা ম্যাপ ডেসক্রাইব করব। আর এখানেও কিন্তু কম্পেয়ার আছে। হ্যাঁ, বার গ্রাফেও কিন্তু কম্পেয়ার আছে। তো আমরা সেখানেও কম্পেয়ার করছিলাম, কিসের কম্পেয়ার করছিলাম, ইনফরমেশনের বা নাম্বারের কম্পেয়ার করছিলাম। হ্যাঁ, আর এখানে কম্পেয়ারটা কিসের হবে, এখানে দুইটা ম্যাপের ভিতরে কি চেঞ্জ হয়েছে ওভার দ্য টাইমে, বা দুইটা প্লেসের ভিতরে কি কি পার্থক্য আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এই ম্যাপে। তো আপনারা দুইটা সাথে যে পার্থক্য আছে সেটা মূলত এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ইন্ট্রোডাকশন থেকে। তো আমরা কি করতে পারি, দ্য গিভেন ম্যাপ, ওকে, দ্য গিভেন ম্যাপ, এখানে ম্যাপস হবে যদি দুইটা থাকে, আর এখানে হবে শো, এটা কেটে যাবে। হ্যাঁ, দ্য সেম প্লেস অফ দ্য ড্যাশ, কোনো প্লেসের নাম এখানে দিয়ে দেবো। তারপর কি করব, হোয়ার ফার্স্ট অন ইজ বিফোর অ্যান্ড সেকেন্ড অন ইজ আফটার দ্য ডেভেলপমেন্ট অফ ড্যাশ, ডেভেলপমেন্ট অফ কোনো কিছু একটা যেটা থাকবে সেটা আমরা দিয়ে দেবো এখানে। তা দেখেন এই সেন্টেন্স স্ট্রাকচারটা যদি লিখে দেন আপনারা ফুল মার্কস পাবেন, 100% আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ফুল মার্কস পাবেন। তার মানে কি, আমি আবার বলি, দুইটা প্লেস ডিফারেন্ট দুটা প্লেস হতে পারে, আবার একই প্লেস দুইটা ইয়ারে হতে পারে। হ্যাঁ, দুইটা ইয়ার হতে পারে। আমরা একই প্লেস দুইটা ইয়ারের কথা বলা হয়েছে এখানে।
এখানে যে ইন্ট্রোডাকশনটা লেখা হয়েছে সেটা এটাই বলা হয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ইন্ট্রোডাকশনটা লিখতে পারি। আমরা সেন্টেন্সটা হুবহু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এবার আসেন স্টেপ 3। স্টেপ 3তে যেটা আছে আমাদের, স্টেপ 3তে আমাদের যেটা আছে সেটা হলো ওভারভিউ লিখতে হবে। এখন ওভারভিউ কিভাবে লিখতে হবে? আমাদের আইডেন্টিফাই করে ফেলতে হবে। কি আইডেন্টিফাই করতে হবে? প্রিন্সিপাল চেঞ্জেস অ্যান্ড কি করতে হবে এগুলো মেনশন ইন দ্য সেন্টেন্স। এগুলো আমাদের সেন্টেন্সে মেনশন করতে হবে। তার মানে আমাদের প্রথমে এসে প্রিন্সিপাল চেঞ্জগুলো আইডেন্টিফাই করতে হবে। সেটা কি প্রিন্সিপাল চেঞ্জ হতে পারে? সেটা হতে পারে নতুন কোনো কিছু ইনস্টল করা হয়েছে বা লঞ্চ করা হয়েছে, আবার কিছু আইটেমসকে বড় করা হয়েছে বা এক্সপ্যান্ড করা হয়েছে, বা রিমুভ করা হয়েছে, বা শিফট করানো হয়েছে। আবার কিছু আছে যেগুলো একেবারে কোনো চেঞ্জ আনা হয় নাই, সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করে ফেলতে হবে। তো আমরা যখন স্টেপ 4 দেখব তখন আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে আমি একটা ওভারভিউ সেন্টেন্স লিখে রাখছি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট আফটার এ ফিউ চেঞ্জেস। ওকে, আমি চেঞ্জের কথা বলছি, সাচ যদি চেঞ্জগুলোর নাম ইনক্লুড করতে পারেন। হ্যাঁ, এটা তো আইডেন্টিফাই করবেন। দ্য সিটি অফ দ্য ড্যাশ, কোথার সিটি, সে জায়গাটার নাম দিবেন। হ্যাজ বিন অ্যাট্রাকটিভ টু দ্য টুরিস্ট। তো কিছু চেঞ্জের ফলেই এই সিটিটা, এই এই দেশের এই সিটিটা বা এই প্লেসের এই সিটিটা কি হয়েছে? অ্যাট্রাকটিভ হয়েছে কাদের কাছে? টুরিস্টের কাছে। সো এরকম কনটেক্সুয়াল সেন্টেন্স কিন্তু আমরা লিখে দিতে পারেন। সেটা যদি টুরিস্টদের কাছে হয়, সেটা যদি পার্ক বা কোনো একটা ট্যুরিজম প্লেস হয়, তখন আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স লিখতে পারি। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ডস করে কোন ধরনের ইনফরমেশন বা কোন ধরনের ম্যাপ ডিসক্রাইব করা হয়েছে তার উপরে। তো আপনি এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে পারেন। ওকে, এখন আসেন আমাদের মেইন স্টেপে। কি করব? আমাদের এখানে দুইটা প্যারাতে স্প্লিট করতে হবে। এখন আমরা অনেকেই এইটা নিয়ে ভয় পেয়ে যায় যে আসলে কিভাবে আমরা স্প্লিট করব। তা আমি একটা স্ট্র্যাটেজি এখানে ফলো করি, সেটা হলো যে আইটেমগুলো নতুন অ্যাড করা হয়েছে সেই আইটেমগুলো রাখবো, এবং যে আইটেমগুলো আগে ছিল রিমুভ করা হয়েছে। তো আমি এখানে কি করছি, নিউ অ্যাড, যেগুলো নতুন অ্যাড করা হয়েছে সেগুলো আগে বর্ণনা করব। হ্যাঁ, সেগুলোকে আগে বর্ণনা করব। ইট ক্যান বি সিন দ্যাট, এটা হ্যাজ বিন ইনস্টল। হ্যাঁ, আমরা এটা কিন্তু প্যাসিভ দিয়ে লিখবো, অবশ্যই প্যাসিভ সেন্টেন্সে লিখবো সবকিছু। তারপরে আমার যখন সবগুলো নতুন যে জিনিসগুলো অ্যাড করা হয়েছে, আইটেমসগুলো অ্যাড করা হয়েছে বা অন্য কিছু অ্যাড করা হয়েছে নিউলি, সেগুলোকে আমরা প্রথমে লিখবো। লেখার পরে হাউএভার দেবো একটা। হ্যাঁ, হাউএভার দিয়ে বলবো যে আগে যে জিনিসগুলো ছিল সেগুলা রিমুভ করা হয়েছে। আমাদের একটা প্যারা শেষ। ঠিক আছে, একটা প্যারা শেষ। তারপরে কিছু জিনিস এমন থাকতে পারে যে যেগুলো খেলার মাঠ ফর এক্সাম্পল, সেটা এক্সপ্যান্ড করা হয়েছে, বড় করা হয়েছে। তারপরে সেটা শিফট করা হয়েছে, এমনও হতে পারে। হ্যাঁ, শিফট করা হয়েছে। তারপরে আমাদের ওইটা রিপ্লেস করছে, অন্য কিছু দিয়ে একটা রিপ্লেস করা হয়েছে। ধরেন খেলার মাঠে এখন বর্তমান সময়ে মার্কেট বসে গেছে, তাহলে খেলার মাঠকে, প্লেগ্রাউন্ডকে রিপ্লেস করেছে কি দিয়ে? মার্কেট দিয়ে। তা আমরা দিতে পারি। তো তাহলে এগুলো কিন্তু চেঞ্জ, কোনটা এক্সটেন্ড করা হয়েছে, কোনটা শিফট করা হয়েছে, কোনটা রিপ্লেস করা হয়েছে। আবার তো এগুলো কিন্তু আমাদের সবগুলো পরিবর্তন হয়েছে। আবার কিছু কিছু জিনিস আমাদের থাকতে পারে যেগুলো কোনোভাবে কোনো পরিবর্তন হয় নাই, সেগুলো আমরা কি করতে পারি? হাউএভার, বাই কন্ট্রাস্ট, অন দ্য আদার হ্যান্ড, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, সবসময় যে হাউএভার ব্যবহার করতে পারি এমনটা না। আমরা কিন্তু বাই কন্ট্রাস্ট, বাট, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, নেভারথলেস, এগুলো ব্যবহার করে আমরা যেগুলো আনচেঞ্জড আছে সেগুলো দিতে পারি। এটা আমাদের প্যারা 2 শেষ। তো
তো এটা করলে আমাদের কিন্তু দুইটা প্যারা হয়ে যাবে। দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। আমি এটা করেছি, আমি ভালো মার্ক আমি আমি মনে করি ভালো মার্কস পাওয়া যাবে এটা দিয়ে। এভাবে লিখলে আপনি কিন্তু খুব সুন্দর অর্গানাইজড হবে আপনার। ওকে, এখন আসেন সেন্টেন্স স্ট্রাকচার। কিভাবে সেন্টেন্স আমরা স্ট্রাকচার করব? আমরা প্রথমে কি করব, যে থিংসগুলো নতুন অ্যাড হয়েছে, রিমুভ করা হয়েছে, বড় করা হয়েছে, তারপর আনচেঞ্জড অবস্থা আছে, সেগুলা কিন্তু আমাদের এখানে সাবজেক্ট হিসাবে আসবে। হ্যাঁ, তো এগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর আমাদের টপিকস তো আছেই। হ্যাঁ, তো আমরা এগুলোকে সাবজেক্ট আর অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। ওকে, আমাদের কিভাবে লিখতে হবে আমি বলছি। প্যাসিভ, সবসময় প্যাসিভ, ইট হ্যাজ বিন চেঞ্জড। হ্যাঁ, এভাবে। তারপরে আমরা কি করতে পারি, আমরা যদি কোনো স্ট্রাকচার না খুঁজে পাই তখন আমরা দেয়ার হ্যাজ বিন, দেয়ার হ্যাভ বিন, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, হ্যাঁ, এভাবে লিখতে পারি। তাহলে আমাদের সেন্টেন্সের ভেরিয়েশন হবে ভালো মতো। আর সেন্টেন্সের ভেরিয়েশন যদি হয় তাহলে আপনারা জানেন ভালো মার্কস আসবে। হ্যাঁ, সেন্টেন্সের ভেরিয়েশন অবশ্যই নিয়ে আসতে হবে। তো এটা ছিল আমাদের সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করতে হয়। এখন চলুন আমরা কিছু ভোকাবুলারিজ দেখি। তো এখানে ভার্ব শো, যেহেতু আমাদের প্যাসিভে লিখতে হবে তাহলে এটা পাস্ট পার্টিসিপল করে দেবেন। ডিপিক্ট, ইলাস্ট্রেট, হাইলাইট, প্রেজেন্টস, রিপ্রেজেন্টস। তারপরে নাউন, লোকেশন, এরিয়া, রিজন, তারপরে সাইট, প্রক্সিমিটি, তারপর ডিস্টেন্স, এগুলো আমাদের নাউন হিসেবে বলবে। হ্যাঁ, এবার ধরেন অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। তো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আমরা কি কি থাকতে পারে, অ্যাডজাসেন্ট, নিয়ারবাই, সারাউন্ডিং, হ্যাঁ, তারপর নর্থার্ন, সাউথার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন পার্ট, এরকম। হ্যাঁ, সেন্টার, সেন্ট্রাল তো একটা আমাদের অ্যাডজেক্টিভ, এটাকে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হয়েছে। রিমোটলি, হ্যাঁ, তারপরে আমাদের সিগনিফিকেন্টকে আবার এলওয়াই যোগ করে সিগনিফিকেন্টলি ব্যবহার করা হয়েছে। মানে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করা হয়েছে এলওয়াই যোগ করে, ঠিক আগের মতোই। তো এই কন্টেক্সুয়াল ভোকাবুলারিগুলো বা আমাদের ম্যাপে যে ভোকাবুলারিগুলো ইউজ করা হয় এর বাইরেও অনেক ভোকাবুলারি থাকতে পারে, আপনারা গুগল করে দেখতে পারেন। সো এটাই ছিল আমাদের ভোকাবুলারিজ কিসের, ম্যাপের। ওকে, ম্যাপের ভোকাবুলারি এগুলো আছে, আর বাইরেও থাকতে পারে, আছে, আপনারা গুগল করে দেখতে পারেন। তো আমরা এখানে কি করব, আমাদের একটা ইম্পর্টেন্ট নোট আছে, আমরা ইম্পর্টেন্ট নোটটা দেখে নেই। আমাদের ইম্পর্টেন্ট নোট আছে যে আমরা যে সেন্টেন্সগুলো লিখবো সেগুলো অবশ্যই অবশ্যই প্যাসিভে লিখবো। হ্যাঁ, তো আমরা যখন রিয়েল এক্সাম্পল দেখবো তখন আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন চলুন আইএলটিএস রাইটিং টেক্সট অনের ম্যাপের একটা ডেসক্রিপশন দেখি, দেখি আমাদের স্ট্র্যাটেজির সাথে কতটা মেলে। ওকে, আপনারা এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ফ্রেন্টন ফ্রেন্টন শহরের একটা ম্যাপ, যেটা 1990 থেকে 2002 সালের ভিতরে কতটা চেঞ্জ হয়েছে সেটা দেখাচ্ছে। তো আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যাব। তো আমাদের ফার্স্ট স্টেপগুলো আমরা একটু দেখে যাই, স্ট্র্যাটেজি কী ছিল। ওকে, স্টেপ ওয়ান আমাদের যেটা করতে হবে, আইডেন্টিফাই দ্য টেন্স। ওকে, আমরা টেন্স আইডেন্টিফাই করলাম, এটা পাস্ট টেন্স আছে, যদিও আমরা বলছি এটা আমাদের প্যাসিভ ভয়েসে লিখতে হবে। তারপর আমরা টেন্স দেখে রাখি। তো টপিক্সটা কি, টপিক্সটা হচ্ছে ফ্রেন্টন শহরের পরিবর্তন। হ্যাঁ, দ্য ম্যাপস বিলো ইলাস্ট্রেট হাউ ফ্রেন্টন চেঞ্জড ফ্রম 1990 টু 2002। তারা প্লেস তো পেয়ে গেছে, এটা প্লেস। টপিক্স হচ্ছে এটা চেঞ্জ, এটা ধরে টপিক্স। তারপরে হচ্ছে এটা টাইম, কত সময়ের ভিতরে, কত থেকে কত ইয়ারের ভিতরে, এটা টাইম। আর কখন সেটাও বলছে আর কি। হ্যাঁ, তো আমাদের কম্পোনেন্টগুলো কিন্তু এই তিনটায়, কী কী চেঞ্জ হয়েছে এই তিনটায়। আর বাদ বাকি কম্পোনেন্ট কি, এই যে স্কুল, প্লেইং ফিল্ডস, উইথ ট্রিজ, সো এগুলো কিন্তু আমাদের পুরাটাই হচ্ছে কম্পোনেন্ট, এগুলো সবগুলো কম্পোনেন্ট। তো আমাদের কি করতে হবে এখানে, আমরা দ্বিতীয় স্টেজে যাই।
আমাদের দ্বিতীয় স্টেপে আছে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। তো ইন্ট্রোডাকশনটা কি লিখবো? দেখেন আমি একটা ইন্ট্রোডাকশন এক্সাম্পল লিখে রাখছিলাম, তো এখানে দেখবো আমরা কি ইন্ট্রোডাকশন লেখা যেতে পারে। তো ইন্ট্রোডাকশনটা আমরা পরে লিখবো। অ্যাকচুয়ালি আমাদের আগে দেখতে হবে যে এর ভিতরে কোথায় কোথায় চেঞ্জ হয়েছে, কী কী চেঞ্জ হয়েছে এটা। তো তারপর আমরা দেখে যাই, দ্য গিভেন ম্যাপ শোজ দ্য সেম প্লেস অফ দ্য কোথায় ফ্রেন্টন ফ্রেন্টনের হোয়ার ফার্স্ট অন is before and second one is after the development. ওকে, আফটার দ্য ডেভেলপমেন্ট আমরা এটাই বসায় দিলে হয়ে যাবে হুবহু, তেমন কোনো চেঞ্জ করা লাগবে না। এবার আসেন আমরা আমাদের স্টেপ 3-তে যাই। স্টেপ 3-তে আছে আমাদের একটা ওভারভিউ লিখতে হবে। তো ওভারভিউ কীভাবে লিখতে হবে? আমরা আইডেন্টিফাই করার পরে কিন্তু ওভারভিউ লিখবো। তারপর আমরা সেন্টেন্সটা দেখি। ইট ক্যান বি সিন দ্যাট আফটার দ্য ফিউ চেঞ্জেস সাস অ্যাস, আমরা কী কী চেঞ্জ হয়েছে সেটা দেখলাম, সেটার কথা বললাম। বলার পরে দ্য সিটি অফ দ্য ড্যাশ, যেহেতু এখানে কোনো কান্ট্রির নাম দেওয়া নেই, কান্ট্রির নাম দেওয়ার দরকার নেই। হ্যাজ বিন অ্যাট্রাকটিভ টু দ্য টুরিস্ট, যেহেতু এটা টুরিস্ট না, এটা একটা সিটি, তো এটা আমরা বলতে পারি এটা হচ্ছে সিটি রেসিডেন্টস। সিটি রেসিডেন্টসদের জন্য অনেক অ্যাট্রাকটিভ হয়েছে বা ফ্যাসিলিটিস বাড়ছে, এই কথাগুলো আমরা বলতে পারি। এখন আমাদের প্রথম সেন্টেন্স, তারপর দ্বিতীয় সেন্টেন্স, বিশেষ করে ম্যাপের ক্ষেত্রে এবং ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা পরে লিখব। আগে আমরা স্ট্র্যাটেজিগুলো দেখে নেব, আমাদের অ্যানালাইসিসটা দেখে নেব। অ্যানালাইসিসটা কী আছে? প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফের 2-তে আমরা কী লিখব সেটা দেখব। তো আমাদের ওই যে প্রথমেই বললাম যে আমাদের কম্পোনেন্টগুলো ঠিক করে নিতে হবে। প্রথমে যেটা ছিল আমাদের এখানে, আমাদের কম্পোনেন্টগুলো ঠিক করে নিতে হবে। তাহলে কম্পোনেন্টগুলো ঠিক করতে গেলে অবশ্যই আমাদের কোনটা চেঞ্জ হয়েছে, কোনটা আনচেঞ্জ আছে, কোনটা নিউ এডিশন হয়েছে, কোনটা এক্সপ্যান্ড হয়েছে, সেগুলো আমাদের কিন্তু আইডেন্টিফাই করে নিতে হবে। তো আমরা যদি সেটা আইডেন্টিফাই করতে যাই তাহলে আমাদের কী করতে হবে? আমাদের প্রত্যেকটা ধরে ধরে দেখতে হবে। স্টেপ 4-এ কী আছে? নিউ, অ্যাড, আচ্ছা রিমুভ ওল্ড। তাহলে কোনটা কোনটা নিউ অ্যাড হয়েছে সেটা দেখতে হবে, আর কোনটা কোনটা বাদ পড়ছে বা রিমুভ করেছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এক মাথা দিয়ে যাই, আর তারপর এক্সটেন্ড হয়েছে, শিফট হয়েছে, রিপ্লেস হয়েছে, আনচেঞ্জড আছে, এইগুলো আমাদের কিন্তু মূলত দেখতে হবে। তাহলে আমরা এক মাথা দিয়ে যাই, এপাশ দিয়ে যাই, দেখি এটা কিন্তু রিপ্লেস হয়েছে, তো আমরা নিউ ম্যাপে রিপ্লেস দিব। একটা জিনিস বলে রাখি, যদি কোনো কিছু রিমুভ হয়ে থাকে তাহলে কিন্তু নতুন ম্যাপে আমরা পাবো না। আমরা ওল্ড ম্যাপে যাই, ওটা রিমুভটা, অনলি রিমুভটা নিউ ম্যাপে দেখবো, ওল্ড ম্যাপে দেখবো, আর নিউ ম্যাপে অন্য অন্যগুলো সব দেখবো। তাহলে রিপ্লেস হলে আরপি দিব, আর রিমুভ হলে শুধু আর দিব উপরে। ওকে, তাহলে এটা রিপ্লেস হয়েছে। তারপর আমাদের নিচে আছে সব রিপ্লেস, ওকে এটাও রিপ্লেস। তারপরে একটু লিখি, এটা রিপ্লেস। তারপরে এটা ছিল, এটা নিউ, এটা কিন্তু নিউ, আমরা এটা নিউ দিব, এটা নিউ অ্যাড হয়েছে। ওকে, তারপরে ক্যাফে অ্যান্ড পার্কের ডিজাইন ঠিক আছে, কিন্তু এটা কিন্তু হোটেল অ্যান্ড গল্ফ কোর্সে হয়ে গেছে, তার মানে এটাও রিপ্লেস। আমরা এটা রিপ্লেস দিব, এটা রিপ্লেস দিব, আর পি। ওকে, তাহলে এটাও আর পি, এটাও আর পি, আর পি।
তাহলে এপাশে আমাদের হয়ে গেছে আরেকটা আছে সিনেমা, এখানে থিয়েটার ছিল, সিনেমা হয়ে গেছে। তাহলে আমাদের এটা আরপি। এখন আমাদের এপাশে কিন্তু অ্যানালাইসিস করা হয়ে গেছে আরপি 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 আরপি, এটা শুধুমাত্র নিউ। ওকে, তারপরে আমাদের হাই স্ট্রিট, এটা কি বড় করা হয়েছে না ছোট হয়ে গেছে, এরকম কোনো কিছু বলা নেই, আনচেঞ্জড। আমরা এটা আনচেঞ্জড লিখতে পারি, ইভেন দিতে পারি। হ্যাঁ, তারপরে এখান থেকে শুরু করি। প্লেয়িং, এটা কি ছিল, প্লেয়িং ফিল্ড উইথ ট্রিস। ওকে, তো এটা কিন্তু চেঞ্জ হয়েছে ব্লকস ফ্ল্যাটস। তো এটাও কিন্তু আমাদের আরপি আরপি রিপ্লেস। হোস্টেল, হসপিটাল, হসপিটাল কিন্তু এক্সপ্যান্ড করা হয়েছে, তাহলে এক্সপ্যান্ড দিয়ে রাখবো, জিএক্স দিয়ে রাখবো। লাইব্রেরি আনচেঞ্জড, আনচেঞ্জড। আর কি আছে, আর আছে স্কুল, স্কুলও আনচেঞ্জড, আনচেঞ্জড। তারপরে রেস্টুরেন্ট, ব্যাংক ছিল সেটা তুলে দিয়েছে, দিয়ে রেস্টুরেন্ট তৈরি করছে, যেটা রিলেটিভলি ব্যাংক থেকে একটু বড়। হ্যাঁ, তাহলে রিপ্লেস, রিপ্লেস অ্যান্ড এক্সটেন্ড আমরা দিয়ে রাখতে পারি। হ্যাঁ, রিপ্লেস অ্যান্ড এক্সটেন্ড। ওকে, তারপরে আসেন ট্রিস, টেকনো পার্ক, ট্রিসকে টেকনো পার্ক তৈরি করছে, তাহলে এটাও রিপ্লেস। এখন দেখেন কতগুলো রিপ্লেস হয়েছে, কতগুলো আনচেঞ্জড হয়েছে, সেটা আমাদের মার্ক করতে হবে, সেটা আমাদের মার্ক করে দেখতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে কি করতে পারি, যে আমাদের বলছে যে আমাদের প্যারাতে ভাগ করতে হবে। হুম, তো প্যারাতে ভাগ করতে গেলে আমাদের আগে মার্ক করে ফেলতে হবে। এক্সটেন্ড, শুধুমাত্র এক্সটেন্ড হয়েছে, তারপর আনচেঞ্জড হয়েছে। হ্যাঁ, তারপরে এটা আনচেঞ্জড এবং নিউ। তো আমাদের এখানে বলা ছিল কি নিউ এবং রিমুভড ওল্ড, এখানে কোনো কিছু রিমুভ করা হয় নাই অ্যাকচুয়ালি। রিমুভ করা যদি না হয়ে থাকে তাহলে আমাদের প্যারাটা একটু ভিন্নভাবে সাজাতে হবে। যেহেতু রিমুভ নাই, আমাদের হাউএভার দিয়ে কন্ট্রাস্ট করতে হলে আমাদের একটু ভিন্নভাবে সাজাতে হবে। তাহলে আমরা যদি আনচেঞ্জড বলি, কোনো কিছু পরিবর্তন হয় নাই। হ্যাঁ, আর হসপিটালের কথা যদি বলি, যেটা এক্সটেন্ড করা হয়েছে, তাহলে কিন্তু অপোজিট, অপোজিট বোঝাচ্ছে, তার মানে এখানে আমরা হাউএভার ইউজ করতে পারবো। তারপর আনচেঞ্জড, নিউ, আমরা নিউ, নতুন একটা অ্যাড হয়েছে, তো রিমুভড এটার সাথে খুব বেশি যায় না। তো দেখেন আমরা যদি এই চারটাকে, এই চারটাকে আর সবগুলো তো রিপ্লেস, সবগুলো রিপ্লেস, রিপ্লেসগুলো সব যদি আমি একটা জায়গায় দিই, আর এই চারটাকে যদি আমরা আরেকটা প্যারাতে দিই, তাহলে আমাদের কিন্তু সুন্দর একটা প্যারা হয়ে যাচ্ছে, যেহেতু সবগুলো রিপ্লেস আর এইগুলো শুধুমাত্র বাকি আছে। তার মানে আমরা এটা একটা প্যারাতে দিব, মানে এই চারটা একটা প্যারাতে দিব, আর যেগুলো রিপ্লেস হয়েছে সেগুলো আরেকটা প্যারাতে দিব। এখন কথা হচ্ছে যে সবসময় কি রিপ্লেসড উইথ দিব না, আমরা সেন্টেন্সে ভেরিয়েশন নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের সিনোনিম বা ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি। তো এইবার দেখি তাহলে আমরা এখানে কি বলতে পারবো, উইথ। আমরা যদি এখন আমরা একটু ব্যাকে যাই, আমরা যদি বলি এখন ওভারভিউতে, আমাদের তো ইন্ট্রোডাকশন সেন্টেন্স হয়েছে, ওভারভিউতে যদি যাই, তো ওভারভিউতে যে চেঞ্জ সাস ড্যাশ দ্য সিটি অফ দ্য ড্যাশ হ্যাজ বিন অ্যাট্রাকটিভ টু দ্য টুরিস্ট, তাহলে আমরা বলতে পারি উইথ দ্য ফিউ চেঞ্জেস। হ্যাঁ, কি কি চেঞ্জ, উইথ, আমরা কিন্তু ফিউ চেঞ্জগুলো বুঝতে পারছি কোথায় কোথায়, তাহলে আমাদের কিন্তু আবার বলা লাগতেছে না। হ্যাঁ, তো আমরা যদি একটু ভিন্নভাবে বলি, ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট after replacing some, after replacing, extending and adding few things, এভাবে কিন্তু বলতে পারি। চেঞ্জেস কথাটা তুলে দিয়ে আমরা বলতে পারি আফটার রিপ্লেসিং, অ্যাডিং নিউ,
and keeping unchanged. The city of the dash has been attractive to the customers, to the residents. ওকে, তাহলে কিন্তু ভালো হয়। তো আমরা আসলে এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটাও কিন্তু আমরা ব্যবহার করব ওভারভিউ এবং ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে। তো আমরা একই সাথে কিন্তু বুঝে গেছি যে এখানে আমরা আমরা হলো যে কয়টা প্যারাতে আমাদের ভাগ করতে হবে, আমরা কিভাবে ভাগ করছি। রিপ্লেসগুলো সব একটা প্যারাতে, আর যেগুলো আনচেঞ্জড এবং এক্সটেন্ড এবং নিউ অ্যাড হয়েছে সেগুলো একটা প্যারাতে। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ডস করে একজনের ওপর এরকম। আরো ইনফরমেশন দিয়েছি যে রিপ্লেসের বারবার কি রিপ্লেস লিখবো না, রিপ্লেসের সিনোনিম ব্যবহার করবো আমরা। হ্যাঁ, বা আমরা প্যারাফ্রেজ করে লিখতে পারি, হ্যাঁ, বা অন্যভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, ইট ক্যান বি সিন দ্যাট, যেহেতু আমাদের প্যাসিভ ভয়েসে লিখতে পারবো, ইট ক্যান বি সিন দ্যাট যেখানে ট্রিজ ছিল, হ্যাঁ, where there are trees now there have been built the techno park. সো এটা কিন্তু আমরা রিপ্লেস শব্দ ইউজ করিনি, তো এভাবে আমরা লিখতে পারি। তো আমরা দুইটা প্যারাতে কিন্তু ভাগ করলাম। এটা আমাদের কাজ শেষ। এখন যেটা দেখবো আমরা এটা কিভাবে লিখছে। দেখেন, দ্য ম্যাপ শোস দ্য ডেভেলপমেন্ট দ্যাট হ্যাভ টেকেন প্লেস ইন ফেন্টন ওভার এ পিরিয়ড অফ 22 years. সো বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ। ওকে, তাহলে 22 ইয়ার্স, তাহলে 22 ইয়ার্স, তারপরে কত থেকে কত বলে দিচ্ছে, বিটুইন 1990 and 2012। দেখেন, এটা তখনই আপনারা বা আমরা লিখবো যখন আমাদের আমি বুঝছি যে আসলে আমাদের অর্ডের সংখ্যা কমে যেতে পারে, তো এভাবে লিখতে পারি। কারণ এখানে কিন্তু রিপিট হয়েছে ওভার এ পিরিয়ড অফ 20 years বিটুইন 1990 2012। তার মানে এখানে কিন্তু রিপিট হয়েছে, তারপরও এভাবে লেখা যায়। ওকে, এবার শুন, ইট ইজ ক্লিয়ার দ্যাট ওভারভিউ লিখছে ফ্রন্টন আন্ডার ওয়েন্ট এ ড্রামাটিক ট্রান্সফরমেশন, চেঞ্জের পরিবর্তে ওভার দ্য পিরিয়ড, বিকামিং নোটিসেবলি লেস গ্রিন অ্যান্ড মোর বিল্ট আপ। তো দেখেন কেন এভাবে লিখছে আমি জানি না, কারণ এখানে আছে লেস গ্রিন, আগে গ্রিন ছিল, এটা তেমন কিন্তু বলি নাই, শুধু একটা প্লেসে গ্রিন ছিল। হ্যাঁ, লেস গ্রিন, কারণ এখানে কোনো গ্রিনের কোনো চিহ্নই নাই যদি আমি ওইভাবে দেখি। আগে গ্রিন ছিল বলে গ্রিনের কথা লিখছে, এটাও কিন্তু এইভাবে না বললেও হতো, সে বলছে, যা হোক সমস্যা নেই। অ্যান্ড মোর বিল্ড আপ, অনেক বিল্ডিং টেলিং হয়েছে। আচ্ছা, তারপর দেখি দ্য নিউ প্লেসেস, তারপর দেখি দ্য অনলি প্লেসেস দ্যাট রিমেইনড দ্য সেম ইন ফেন্টন ওভার এ পিরিয়ডে রিমেইনড সেম, একই ধরনের আছে, একই আছে। তো আমরা এভাবে না লিখে অন্যভাবে লিখতে পারি, দেয়ার ইজ নো চেঞ্জ ইন স্কুল অ্যান্ড লাইব্রেরি। তো এভাবে কিন্তু আমরা বলতে পারি। তা এটা হচ্ছে লেখার একটা স্টাইল। দ্য অনলি প্লেসেস দ্যাট রিমেইন সেম ইন ফেন্টন ওভার এ পিরিয়ড, দেখেন সবগুলো কম্পোনেন্ট আসছে, টাইম নিয়ে আসছে, তারপরে আইটেম নিয়ে আসছে, হ্যাঁ, সব কিছু নিয়ে আসছে। তাহলে আমরা কি কি আনসার পেয়েছিলাম, স্কুল লাইব্রেরি। হ্যাঁ, দ্য প্লেইং ফিল্ডস ইন দ্য সাউথ অফ দ্য টাউন, ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিছে, ওয়ার রিপ্লেসড উইথ ফ্ল্যাটস। প্লেইং ফিল্ডস আমাদের কোথায় ছিল, প্লেইং ফিল্ডস এখানে ছিল, সেটা কি হচ্ছে, ব্লকস অফ ফ্ল্যাট দিয়ে রিপ্লেস করছে। তাহলে আমাদের একটা ওয়ার্ড কিন্তু আমরা ইউজ করে ফেলছি, যে সেটা কি ছিল, রিপ্লেসড। ওয়ার অলসো মেড রিপ্লেসড উইথ ফ্ল্যাটস। সেকেন্ডলি, তাহলে আমাদের যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমরা টিক দিয়ে দেই, রেড, সেগুলো আমরা এরকম একটা মার্কস দিয়ে দেই। হ্যাঁ, এটা হয়ে গেছে, তারপর এটা হয়ে গেছে। হ্যাঁ, এই তিনটা আমাদের শেষ। ওকে, তারপরে কি বলছে, সেকেন্ডলি দ্য হাউসেস
in the west of Prenton were also made larger. আচ্ছা, and factories were constructed on the site. হাউসকে লার্জার করছে, এবং সেটা কি করছে, সেটা ফ্ল্যাটস তৈরি করছে। লার্জার করছে মানে কি, এটা নিউ অ্যাড করছে, এখানে এই পাশটাও নিউ অ্যাড করে এটা অ্যাড করে দিচ্ছে, এর জন্য লার্জার করছে। আর রিলেটিভলি এটা থেকে এটা একটু বড়, আই থিঙ্ক মেবি ইকুয়াল, বাট এটা এক্সটেন্ড করার জন্য এখানে বড় বলছে আর কি। এই জন্য দ্য হাউস ইন দ্য ওয়েস্ট অফ Fenton were also made larger and factories were constructed on the site. The larger করছে এবং সেখানে কি কনস্ট্রাক্ট করছে, ফ্যাক্টরিজ। দেখেন রিপ্লেস কিন্তু বলি না এবার, পরে দেখি ফার্দারমোর দ্য ক্যাফে অ্যান্ড পার্ক, ক্যাফে অ্যান্ড পার্কের কথা বলি। ওকে, ক্যাফে অ্যান্ড দ্য পার্ক ইস্ট অফ হাই স্ট্রিট। ক্যাফে অ্যান্ড পার্ক ছিল কোথায়, ক্যাফে অ্যান্ড পার্ক, এটা ক্যাফে অ্যান্ড পার্কে কি করছে, হোটেল অ্যান্ড গল্ফ কোর্সেস করছে, রিপ্লেস করছে। তাহলে এটা সেন্টেন্স কিভাবে লিখছে, ফার্দারমোর দ্য ক্যাফে অ্যান্ড দ্য পার্ক ইস্ট অফ হাই স্ট্রিট মেড অ্যাওয়ে ফর এ হোটেল অ্যান্ড গল্ফ কোর্স। তাহলে মেড ওয়ে স্ট্রিট মেড ওয়ে ফর এ হোটেল অ্যান্ড গল্ফ কোর্স, হোয়াইল যেখানে, তাহলে আমাদের এটা হয়ে গেল। দেখেন এটা আমার খুব বেশি পছন্দ হয় না এখানে রাইটিংয়ে, তো সমস্যা নেই, দেখি আমরা আগাই। তারপরে while the theater and the shops become a cinema and supermarket respectively. তাহলে কি করছে, হোটেল থিয়েটার এবং শপস একই সেন্টেন্সের ভিতরে লিখছে, দেখছেন একই সেন্টেন্সের ভিতরে লিখছে। ফার্দারমোর ক্যাফে অ্যান্ড দ্য পার্ক অফ, ক্যাফে এবং পার্ককে কি করছে, ক্যাফে এবং পার্কে করছে হোটেল অ্যান্ড গল্ফ কোর্স। ওকে, একটা গেল। দেন অন্যদিকে while the theater and shops become a cinema and supermarket, থিয়েটার শপস কোথায় আছে, থিয়েটার অ্যান্ড শপস এই দুটার কথা বলছে, এই দুটা কি করছে, এই দুটা করছে সিনেমা এবং সুপার মার্কেট করছে। এই দুটা গেল, এটাও আমাদের গেল, এটা বোঝা যাচ্ছে না, এটা গেল, তারপর এটা গেল, এগুলো আমাদের শেষ। বাকি আছে কি, আমাদের টেকনো পার্ক আছে, তারপর হচ্ছে রেস্টুরেন্টস আছে, বাকি দেখেন। আচ্ছা, এবার আসেন, দ্য ব্যাংক লোকেটেড ওয়েস্ট অফ হাই স্ট্রিট অ্যান্ড নর্থ অফ দ্য স্কুল was converted into restaurant। দেখেন কনভার্টেড, রিপ্লেসের জায়গায় কনভার্টেড দিছে। সো ওয়েন্ট অ্যাওয়ে দিতে পারি, আমরা এটা ওয়েন্ট অ্যাওয়ে দেওয়া যায় না আসলে, তো কনভার্টেড দিতে পারি, রিমুভড দিতে পারি, রিমুভড অ্যান্ড রিপ্লেসড উইথ, এখানে আমরা রিমুভড ব্যবহার করতে পারবো, যেহেতু রিমুভ করে দিয়েই তারপর তো করছে, তো রিপ্লেসড করতে পারি। তো অন্য ক্ষেত্রে আমরা সাবস্টিটিউট দিতে পারি, তো এই ক্ষেত্রে আমরা দিতে পারবো না। into restaurant, and the trees in the southwest of the town were cut down। দেখেন cut down to make, cut down করছে, তারপর আমরা যদি বলি রিমুভ করে দিয়েছে, দিয়ে কোনো কিছু একটা তৈরি করছে, টেকনো পার্ক, সেপারেট টেকনো পার্ক তৈরি করছে। তাহলে এখানে কিন্তু আমাদের সবগুলো হয়ে গেল। কি করছে, রেস্টুরেন্ট was converted into the restaurant, ব্যাংক তুলে দিয়ে রেস্টুরেন্ট করছে, ব্যাংক তুলে দিচ্ছে, এখানে দেখেন ব্যাংক তুলছে, রেস্টুরেন্ট করছে, রেস্টুরেন্ট যে বড় করছে সেটাও বলি নাই। তারপরে আসেন ট্রি কেটে দিয়ে টেকনো পার্ক করছে। ওকে, টেকনো পার্ক করছে, টেকনো পার্ক কেটে দিচ্ছে, ট্রি কেটে দিয়ে টেকনো পার্ক করছে। ওকে, এটা রিমুভ করছে, তাহলে দে remove the trees and build the techno park। দারুন। ওকে, তারা যেহেতু পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্সের কথা বলবো। আচ্ছা, তারা on further development was the expansion of hospital located west of the high street। দেখেন এখানে এক্সপ্যান্ড করছে, তো সেটার কথা লাস্টে যে বলছে। তাহলে এই লেখার
কয়েকটা জায়গায় কিন্তু দুর্বল আছে, এটা আমাদের বলছে, ঠিক আছে। আমাদের এটা যে এক্সপ্যান্ড করছে, এই ব্যাংক যেটা ছিল সেটা এক্সপ্যান্ড করে রেস্টুরেন্ট তৈরি করছে, এটা বলি নাই। আমরা একটু রেড কালার করি, রেড কালার করলে বোঝা যাবে আমাদের উইক, এই লেখার উইক পয়েন্ট কোথায় কোথায়, যে আমাদের যে ট্রাস্ট অ্যাচিভমেন্ট সেখানে কিন্তু এটা ধরা খেয়ে যাবে, যে আমাদের এই জায়গায় কিন্তু যে বড় করছে, এটা এক্সপ্যান্ড করছে, সেটা বলি নাই, হ্যাঁ সেটা বলি নাই। ওকে, তারপরে এপাশে এসে আমাদের হাই স্ট্রিট সিটি ডেভেলপমেন্টের সময় এটা ছোট করছে বা বড় করছে, আনচেঞ্জড ছিল, সেটাও কিন্তু বলি নাই, হ্যাঁ আনচেঞ্জড করে বলি নাই। তারপরে এখানে আমাদের নতুন করে এই কর্নারটা ফাঁকা ছিল, এই কর্নারটা ফাঁকা ছিল, এই কর্নারটা ফাঁকা ছিল, এটা ফ্ল্যাট করছে, এটা আলাদা করে কিছু বলি নাই, হ্যাঁ শুধু এখানে এটা বলছে যে এটা বড় করা হয়েছে। তাহলে এই 3 জায়গায় কিন্তু উইক আছে লেখার। আচ্ছা, একটা উইক, আরেকটা উইক হচ্ছে কি, যে এলাকাটা ওয়েল অর্গানাইজড না। আমরা যেটা করছি সেটাই যে ওয়েল অর্গানাইজড, বা যে ওয়েতে আমরা বলছি সেটাই যে ওয়েল অর্গানাইজড তা না, বাট এই লেখাটা ওয়েল অর্গানাইজড না। যেমন একটা সেন্টেন্সের কথা বলি, এখানে কন্ট্রাস্ট করছে হোয়াইল দিয়ে, তো এভাবে করা যেতে পারে, বাট আই থিঙ্ক এর থেকে ভালো ওয়েল অর্গানাইজড করা যেত যদি এই ক্যাটাগরি করে ভাগ করে নিত। ফর এক্সাম্পল, প্রথমে এই পাশে একটা পড়ছে, হ্যাঁ এই পাশে যেগুলো আছে মানে রাস্তার এই কর্নারে, এই কর্নারে যেগুলো আছে সেগুলো আগে করছে, ডেসক্রিপশন করছে, তারপরে এই কর্নারে যেগুলো আছে সেটা নিয়ে আরেকটা প্যারাতে নিছে। এভাবে প্যারা ভাগ করা যেত, বা আমরা যেভাবে বলছি যে আনচেঞ্জড, তারপরে এক্সপ্যানশন আর নিউ, এই 3টা একসাথে নিচ্ছে, আর রিপ্লেসগুলো সব একসাথে নিচ্ছে। তো এভাবে গ্রুপগুলো করে আরো ভালো অর্গানাইজড করা যেত। তো এভাবে আমার যে স্ট্র্যাটেজিসগুলো আছে আপনারা বেশ কয়েকটা অ্যানালাইসিস করেন, ভোকাবুলারি বিল্ড আপ করেন, তারপরে লেখা শুরু করেন, দেখবেন ভালো ব্যান্ড স্কোয়ার বেই। So thank you so much for watching this video.